না এই তো তুলছি ফুল। এখানে একটা ছোট্ট ফুল, এটা তুলে হচ্ছে। এই ফুলটা আমার সব থেকে বেশি প্রিয়, যখন গাছ ভর্তি থাকে না এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। লিলি কোনটা কোনটা? এই যে ওইটা ঢাকায় মেনে, এই যে অপরাজিতাটা ভালো তাগড়াই হয়ে উঠেছে তো গাছটা, খেয়াল করিনি না। তবে যেই গাছগুলো পরপর লাগিয়েছে সব কটাই খুব ভালো হয়েছে, দেখো না। এই গাছটাও সুন্দর হয়েছে, ওটাও সুন্দর হয়েছে। আর এইটা দেখেছো কাটা জবা গাছটা কিরকম ঝাঁকড়ে উঠেছে, আবার খুব সুন্দর লাগে। আর এখানের গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে সকালবেলা, এমনি যদিও রূপ অনেক সুন্দর থাকে। কাটা জবাটা সত্যিই দারুণ লাগছে, পুরো ঝাঁক হয়ে গেছে। রজনীগন্ধার ইয়েগুলো গাছগুলো কোথায় পুতলো? পরপর 6টা গাছ। তবে এটা দিয়ে ফুল বেরোবে খুব শিগগিরই, প্রথমে এটা দিয়ে বেরোবে তারপরে এইটা। হ্যাঁ আমিও যাব, গোপু সোনাকে খেতে দিয়ে এসেছিলাম। ফুল তোলা হয়ে গেছে, এখন গাছে খুব কম ফুল ফুটছে, এই কটা ফুটেছে। এই 3টে দিয়ে একটা একটা করে দাও, এটা দিয়ে একটা দাও, এটা দিয়ে একটা দাও, এটা একটা আর এইটা একটা দাও। সকালটা আজকে ভীষণ বাজেভাবে শুরু হয়েছে, আর এখনো পর্যন্ত যা হচ্ছে সব হচপচের মধ্যে, মানে কিছুই বুঝতে পারছি না, তালগোল পাকিয়ে যাচ্ছে সব। 5:45টার দিকে হঠাৎ দেখছি সোনায়ের গাটা বেশ গরম গরম, মানে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। আর এদিকে থার্মোমিটার দিয়ে যে চেক করবো সেটাও করতে পারছি না, ও মানে দিতেই দিচ্ছে না। ওর আসলে ওই ব্যাপারটা রয়েছে কি, যে ডাক্তার আঙ্কেলের কাছে যায় ভ্যাকসিন দেয়, ও ওইটাকেই এর সাথে গুলিয়ে ফেলছে, যার কারণে এখন একদমই থার্মোমিটার ও পছন্দই করে না, মানে সামনে থাকলেও কেঁদে দেয়। তো ওটাও দিয়ে চেক করতে পারছি না, কিন্তু গা বেশ ভালো গরম। ওর বারবার বলছে বাইরে যাব, ওই 6টা থেকে যে শুরু হলো সেই থেকে স্টিল এখনো পর্যন্ত এই চলছিল। এই খানিকক্ষণ আগে আমি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছি। তার মধ্যে কি হয়েছে, কাল থেকে আমরা বলি করছি আজকে বিপত্তারিণী পুজো, আর বিপত্তারিণী পুজোটা আমি করি যেহেতু, তো কাকাই এসে হুট করে বলছে যে আজকে বিপত্তারিণী পুজো না, সামনের শনিবার এবং মঙ্গলবার। এমনকি ক্যালেন্ডার দেখে এসেও বলছে যে সামনের শনিবার এবং মঙ্গলবার। আমরা ওই জন্য আর দেখিনি। আজকে সকালবেলায় যখন উঠে ঠাকুর তুলতে গেছি তখন চারিদিকে পুজো হচ্ছে আওয়াজ পাচ্ছি, আর মন্ত্রপাঠেরও আওয়াজ পাচ্ছি, তখন আরো শিওর হয়ে গেলাম। আর জেঠু তো সামনে দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করলাম, জেঠু বলছে না আজকে আর সামনের শনিবার। আমি বরাবর প্রথম পুজোটাই করে আসি, মানে যেটা প্রথম পরে সেই ডেটটাতেই আমি পুজো করে আসি। এখন সোনাইয়ের শরীরটা কিছুটা ভালো আছে, যদি না করতে পারি না মন থেকেই একটা কেমন অস্থির অস্থির করবে, যেহেতু বিপত্তারিণী পুজো। তো জেঠু আগে মন্দিরে করতো, এবার জেঠু বাড়িতে করছে, আরো সুবিধা, মানে মন্দিরটা যেতে যতটুকু টাইম লাগতো তার থেকেও কাছে, দুটো বাড়ির পরেই যেহেতু জেঠুর বাড়ি, আমার বেশিক্ষণ সময়ও লাগবে না। ওই জন্য তাড়াতাড়ি করে সময়ের সাথে বেরিয়ে সমস্ত কিছু 13 ফল, 13 মিষ্টি, 13 পান সুপারি, ধাগা, অন্যান্যবার আমি সুতো কিনে এনে বাড়িতে ধাগা তৈরি করে তারপর পুজোয় দিই। কিন্তু এবার যেহেতু সবকিছু এরকম তালগোল আর হচপচের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই জন্য আমি সেইটুকু সময় আর আজকে বের করতে পারিনি। একেবারে টোটাল যেটা রেডি করা যে এই ধাগাগুলো সেইগুলো আমি কিনে নিয়ে এসেছি। তো চলো এখন চটপট করে যাই, একটু আগেই জেঠু পুজোয় বসেছিল, তো ওটা হয়ে গেলে এবার পরের পুজোটাই যাতে আমি করে নিতে পারি, কারণ সোনাই ঘুমোতে ঘুমোতে আমাকে তাড়াতাড়ি করে আসতে হবে। ফুল যতই বলুক 13 ফুল দেয়, কিন্তু 13 ফুলের মধ্যে থাকে না। বাড়িতে যে কটা সকালবেলায় তুলেছি তার মধ্যে দিয়ে কিছু নেই, আর নিচে বেশ কয়েকটা ফুল রয়েছে, তো সেগুলো দিয়ে আর বাজার থেকে যেগুলো কিনে এনেছি সব মিলিয়ে হয়ে যাবে। এখানে 4 রকম হয়ে গেছে, নিচে মোটামুটি 4-5 রকম আছে। আমার ডালা সাজানো হয়ে গেছে, এই যে ফল উপরে চেরি কাপড় দিয়ে ঢেকে নিয়েছি, পান সুপারি মিষ্টি ফুল লক্ষ্মী সব কিছু নিয়ে চলো। এতে শুধু একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে ঘটে জল ঢালার ব্যাপারটা নেই। আসলাম মামনি, শোনা মা। দেখো কাণ্ড, এদিকে রোদ, এদিকে আবার বৃষ্টি নেমে গেছে। কাকাই ওই যে দাঁড়িয়ে।
আনিত সরকার খণ্ডাধিকাই ত্রয়োদশ প্রকৃতম অক্ষত দুর্বাসহ রক্তিম রঞ্জিত সূত্রেণ হৃং ভগবদ দুর্গাই বিপুতানি দেব্যৈ নিবেদামি অমৃত প্রশ্নজি স্বাহা অমৃত প্রশ্নজি স্বাহা অমৃত প্রশ্নজি স্বাহা পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম ছিলেন অর্থাৎ রানীমা। তিনি খুব বন্ধুবৎসল এবং রাজসভায় অনেক সক্ষতা ছিল, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে মিশতে পারতেন, প্রত্যেকের সঙ্গে একটা আত্মীয়তা গঠন করে ফেলেছে। যে এইভাবেই এক মুচির বউকে রানীমা খুব ভালোবেসে ফেলে। পুজো হয়ে গেছে আমার, এই যে এখন শুধু না মনটা ছটফট ছটফট করছে যে পুচকু উঠলো কিনা, আবার জ্বরটা আসলো কিনা ঘুরে। এটা আরো সুবিধা হয়েছে একদম। এই যে এই বাড়ি আর পেছনের বাড়িটাই জেঠুদের। এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন হেঁটে চলেই ঘুমিয়ে পড়বো আমি। সেই কোন সকালবেলা, মানে মোটামুটি ওদিকে 3:30 আর এদিকে 5:30। ভাবো কইটুকু টাইম ঘুমিয়েছি, 3:30 ঘুমিয়ে 5:30টায় উঠেছি। তবে সবকিছুর পর শান্তি যেটা, সেটা হচ্ছে অ্যানি এখন একটু ভালো আছে আগে থেকে, আর এখন খেলছে। এটা দেখেই চোখ মন সব একদম শান্তি। এবার একটা হয়ে গেছে, আবার দুটো করে দেবো। যা ফেটে গেছে, ফেটে সকালে যখন জ্বর এসছে তখন ওর কিচ্ছু ভালো লাগছে না। স্বাভাবিক বড়দেরও আমাদের ভালো লাগে না, তখন শুধু বাইরে যাবে আর সব লাগবে। মানে ভুলুকে নিয়ে এসছি, হবে না, ভুলু লাগবে না। তারপরে এখানে দেখাচ্ছে এগুলো যদি ওই রাত্রিবেলা মানে ওই সময় যদি এগুলো পারতে যাই তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে। ওটা খোলো, পারো, ওকে দাও, আর খাট বোঝাই হয়ে যাবে। ওই জন্য আবার গিয়ে বলছি তাহলে অন্য আরেকটা নিয়ে আসবো। লাল রঙের একটা পুতুল নিয়ে আসলাম, তো সেই টেডিটা দেখেও খুব খুশি, কিন্তু ওটার থেকে শানকে নিয়ে বেশি খুশি হবে। আমি আবার ওটা রেখে শানকে নিয়ে এসছি, তারপরে ভাই ভাই করে ওকে জড়িয়ে ধরেছে। সকাল থেকে এই করছে, ওকে ওই অবস্থাতেও জেম খা, চিপ খা, খা খা না খা, এগুলো বলেই যাচ্ছে শানকে শুধু, আর জড়িয়ে ধরছে। ওই দেখো ওই দেখো, ওকে জেম খাইয়ে দাও, চিপ খাইয়ে দাও। আর আমরা সকালবেলায় কি করছিলাম, এদিকে নাও, এই নাও, এই নাও, হাতে নাও, হাত পাতো, হাত পাতো, খেয়ে নাও, খেয়ে নাও। ভাইকে না, এবার তুমি খাও, এটা তোমার, এটা তোমার, এ নাও, এটা তোমার, নাও। মুখে দাও, মুখে দাও তুমি। এই তো কে করছে পুজো? পুজো কে করছে? নাম না করছে মা, নাম না করছে। নমো করে দাও। তুমি ভালো আছো তো? ভালো আছো? বাবা আচ্ছা দেবে, চিপ দেবে, বলো দাও, চিপ দাও। চিপ কোথায় দেয় মামা? পিঠে, ঠিক। বিপত্তারিণীর দিন স্পেশালি আমি একটা 5 মিশালি আলুর তরকারি করি লুচির সাথে খাওয়ার জন্য, যেহেতু আজকে সব 13টা সব 13 ফল, 13 ফুল, 13 মিষ্টি, যেমন 13টা লুচি খেতে হয়। তবে আজকে মামুনি আমার জন্য আলুর দম করছে। এই দেখো, গ্যাস ট্যাস মুছে একদম নিরামিষ করে আলাদাভাবে করা হচ্ছে। আর সব রান্না না হলে এটা করাও যেত না, ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। এখন অসুবিধা নেই, আমি একটুখানি এক টুকরো আপেল খেয়েছি, তাতেই মনে হচ্ছে অনেকখানি কিছু খেয়ে ফেলেছি। তুমি লুচি খাবে? আচ্ছা আমি করি, তারপর তোমায় দেবো, কেমন? একটু বসো, আমি করে নি, তারপর দি। বুঝেছে কথা। দেখো মা চুপ করে বসে পড়েছে।
আজকে লুচি কোথাও কিছু ছোঁয়াছাড়ি করা যাবে না। আমি একটা গ্যাসের উপরে রেখে করছে, যেটা ছোট ছোট ওই 13টা লুচি, আর এইগুলো সুমন সুমন আর মামুন সোনা আমাদের একটু চাখে এখন, সেই জন্য করা হচ্ছে। আর বাকিটা রাত্রিবেলায়। এতটা দেখো ময়দা মাখা হয়েছে। এই যে ময়দা মাখা ফুলছে ফুচকা বেশ। ফুচকা হয়ে গেছে। আর এই যে 13 লুচি, তুমি দাঁড়িয়ে থাকো। দারুণ লাগছে না থালাটা? 13 লুচি আর ঝাল ঝাল আলুর দম। 5 এর পর 6 কোথায় গেল? 7 চলে এসছে। এক্সিবিশনে নিয়ে যাওয়া যাবে না আমাকে এবার? দেখো আমি মোমো করব। এই যে ইনি আমাকে ছাড়ছেন না। মোমো খাবেন কিন্তু উনি টিপ দিয়ে গিয়ে আমায় সাজাবেন, তারপরে মোমো খাবেন। 6 কোথায়? 6 7 নাকে নাকে টিপ পড়ে মাম্মা, নাকে কে টিপ পড়ে বলো? 7 বলো। 7 8 9 10 হাততালি। এবার দেখো আমাকে দেখার মতন লাগছে। হেভি ওটা সুপার সুপার। সবসময় এরকম দেখি বলে সবাই একটা করে তোমাকে 10টা পরিয়ে দিয়েছে তোমার মেয়ে। কেমন লাগছে গো? দারুণ। এই দেখো কি পড়ছি। জ্বর হয়ে গেলে না, তারপরে দেখবে শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে থাকে। সোনাইয়েরও হয়তো ওরকমই কিছু হচ্ছে। ওর সারা সন্ধ্যেটা মানে কোনো জায়গাতে কোনো কিছু করে স্থির নেই, মানে যেটাই করছে সেটাতেই অস্বস্তি। মানে 2 মিনিটের জায়গায় 3 মিনিট সেই জিনিসটা আর করবে না। এক কথায় ওর কোনো কিছুই ভালো লাগছে না। আমাদের বড়দেরও দেখবে এরকম হয়, শরীর খারাপ হয়ে গেলে না তখন আর কিছুই ভালো লাগে না, মানে ভালো কথাটাও তখন শুনতে ইচ্ছা করে না। আমরা তো প্রকাশ করতে পারি, ও তো প্রকাশ করতে পারছে না, যার কারণে ও মানে এইভাবে জিনিসটাকে প্রকাশ করছে। বিপত্তারিণী পুজোর ডোরটা ভেবেছিলাম দুপুরবেলায় সবাইকে পরিয়ে দেবো, কিন্তু তখন আর সময় হয়নি। এমনি লুচি করতে করতে দেরি হয়ে গেছে, আমাদের খেতে খেতেও একটু দেরি হয়েছে। ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় ফাঁকায় ফাঁকায় পরিয়ে দেবো। কে পড়ায়? ওইটা সামনে নিয়ে গেছি, তাতেই মানে একদম কান্নাকাটি করে অস্থির। এমনিতে আজকে কিছু ভালো লাগছে না, তারপরে আবার ওর মধ্যে দেখেছে দুব্বো দেখে তো আরোই ভয় পাচ্ছে। এখন নামনার হাতেও পড়ানো যাবে না, আমি তো পড়তেই পারবো না, আর ওর সামনেও নিয়ে যাওয়া যাচ্ছে না। দেখা যাক, কালকে একটু যদি ব্যাপারটাতে ধাতস্থ হয় তাহলে কালকে আমরা পড়বো।